কিছুদিন আগেই ভারত একটা সুপারসনিক মিসাইল তৈরি করেছে। সেটা যখন সর্বসম্মুখে বেরিয়ে এলো, গোটা বিশ্বই তখন সেই কথা শুনে নড়ে চড়ে বসেছে। তার সম্বন্ধে দেখুন ছবির কি বলছে। কিছুদিন আগেই ডিআরডিওর সিক্রেট ল্যাব থেকে বেরিয়ে এসেছে ধোনি নামে হাইপারসনিক সুপার মিসাইল, যা দুনিয়ার সুরক্ষা বিশেষজ্ঞরা সেটা শুনে অবাক হয়ে গেছে। ভারত যে ভেতরে ভেতরে নিজেরা এইরকম ধরনের মিসাইল তৈরি করছে সেটা আগের থেকে কেউই জানতে পারেনি। এটাকে যখন নিক্ষেপ করা হবে, আগুনের গোলার মতন 4-5টা শহরে গিয়ে পড়বে এবং সেই সব জায়গাগুলো ধ্বংস হয়ে যাবে, যাকে আটকানোর মতন ক্ষমতা গোটা বিশ্বে কারোরই হয়নি। এটা একবারেই গোটা দেশকে নাস্তানাবুদ করে ছাড়বে। এটা ভারতীয় ফোর্সের হাতে দিয়ে দেওয়া হয়েছে, আর এটা এশিয়ার পরিবেশটাকেই বদলে দেবে। আর এটাকে নিয়ে যখন সবাই ভাবছিল যে বিশ্বের বেশিরভাগ জায়গায় তার হাতে নিয়ে নিয়েছে, আর ঠিক সেই সময় ডিআরডিওর গুপ্ত ল্যাবে চুপচাপ এই ধরনের মিসাইল তৈরি করা হচ্ছিল। তার আগে ভারতকে আন্ডার এস্টিমেট করেই সবাই বসেছিল, কিন্তু ভারত তখন তার নতুন অস্ত্রকে তৈরি করার জন্য নিজেদের আবদ্ধ করে রেখেছিল। এর পুরো বিবরণটাই আপনাদের সামনে তুলে ধরব। তবে ছোট্ট একটা অনুরোধ আপনাদের সামনে রাখতে চাই। আপনি যদি আমাদের এই ভিডিওটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে দিন। আর হ্যাঁ, লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের পরিচিতদের এই রকম ধরনের ভিডিও দেখার সুযোগ করে দিন। এটা শুধু আশপাশের দেশ চীন ও পাকিস্তানের জন্যই তৈরি করা হয়নি, এটা গোটা পৃথিবীর যে কোনো দেশের জন্য আতঙ্ক হয়ে দাঁড়াবে। একে যখন গোটা পৃথিবীর যে কোনো দেশের জন্য টার্গেট সেট করে দেওয়া হবে, তখন তার আর রক্ষে নেই। প্রয়োজন মতো সেই দেশের 10টা শহরকে ধ্বংস করে দেওয়ার মতন ক্ষমতা ধরে। প্রয়োজন মতো আকাশে যে কোনো মুহূর্তে নিজের জায়গা বদল করতে পারে। সেই কারণে পৃথিবীর কোনো র্যাডারের পক্ষেই একে ডিটেক্ট করা সম্ভব নয়। কোনো র্যাডার যখন তাকে ডিটেক্ট করে কোনো মিসাইল ছাড়বে, তখন সে তার জায়গা বদল করে অন্য এক জায়গায় পৌঁছে যাবে। সেই মিসাইল তখন তাকে খুঁজেই বেড়াবে, কিন্তু পাবে না। এর মধ্যে কার্যকরিতার ক্ষেত্রে সমস্ত মিসাইলের সংমিশ্রণ রয়েছে। জল, ভূমি ও বায়ু 3 জায়গাতেই এর সমান দক্ষতা। সেই কারণে গোটা বিশ্বই এই মিসাইলকে নিয়ে চিন্তায় পড়ে গেছে। একে আটকানোর কোনো সমাধান সূত্রই খুঁজে পাচ্ছে না। আর এটা কখন কোন দিক থেকে আসবে সেটাও ধরার ক্ষমতা কারণ নেই। এই ভিডিওর সামনের দিকে যাওয়ার আগে আপনার যদি এই ভিডিওটাকে ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন। তাহলে আমরা উদ্বুদ্ধ হব। আর জয় হিন্দ কথাটা লিখে দিতে ভুল করবেন না। এক ব্যালিস্টিক মিসাইলকে ক্র্যাক করা যে কোনো র্যাডারের পক্ষে খুব কঠিন কাজ। ক্রুজ মিসাইলকে র্যাডার ক্র্যাক করতে পারে, আর আমাদের ধোনিকে কোনো র্যাডারই ট্র্যাক করতে পারবে না। ধোনিকে লঞ্চ করার পর সোজা পৃথিবীর আকর্ষণের উপরে মহাকাশে পৌঁছে যায়। আওয়াজের থেকে 8 থেকে 10 গুণ বেশি জোরে মাধ্যাকর্ষণ শক্তির ভেতরে ঢুকে পড়ে। এই স্পিডে সোজা যখন নেমে আসে, তখন র্যাডারের কিচ্ছু করার ক্ষমতা থাকে না। ধোনিকে যে টার্গেট সেট করে দেওয়া হয়, তখন তাকে ধ্বংস করে ফেলে। আমাদের এই ধোনির আরও অনেক গুণ আছে। একটা ফাইটার জেট যখন যে কোনো দিকে মুভ করতে পারে, তেমনি ধোনিরও সেই ক্ষমতা আছে, যে কোনো সময় যে কোনো দিকে চলে যেতে পারে। যার জন্য একে ট্র্যাক করা শুধু কঠিনই নয়, অসম্ভব। যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম, সেটা রাশিয়ার S-500 হোক বা আমেরিকার থার্ড, কোনো এয়ার ডিফেন্সের ক্ষমতা হবে না ধোনিকে আটকানোর। ধোনি যেহেতু একে বেঁকে আসে, সেই কারণেই একে ট্র্যাক করা সম্ভব নয়। সেই কারণে ধোনির নাম শুনলে শত্রু দেশের মনোবৈজ্ঞানিক চাপ সৃষ্টি হয়। তখন তারা ভয়ে কাঁপতে থাকে। মনে করুন কোনো দেশের রাজধানী তখন শান্তভাবে আছে, কিন্তু ধোনি কখন কোন দিক দিয়ে অ্যাটাক করে ফেলবে তার কোনো নিশ্চয়তা নাই। ধোনি পরম্পরা ও পারমাণবিক 2 ধরনের অস্ত্রই বহন করতে পারে। এটা এমন ধরনের এক মিসাইল যে যুদ্ধ লাগার কিছুক্ষণের মধ্যেই শত্রু দেশের কমান্ড ও কন্ট্রোল সিস্টেমকে অন্ধ এবং কালা করে দিতে পারে। সারে জাহাঁ সে আচ্ছা हिंदुस्तान हमारा हमारा सारे जहां से अच्छा।